হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ, সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি, এমনকি স্নানটাও সেরে নিয়েছি। স্নান টান সেরে নিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। তো দেখো, সবার প্রথমে প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়েছিলাম, আর সাইডে আমার জন্য কাপ চা, কারণ চাটা না খেলে পরে না সকালে মাথাটা ধরে যায়। তো চা হচ্ছে আমার, চাটা খেতেই হবে, অন্য কিছু খাই আর না খাই, সকালবেলা চা, এক কাপ চা না খেলে যেন ভালোই লাগবে না। চা আর বিস্কুট খেয়ে নিয়ে তারপরে দেখো চলে আসলাম রান্না করার জন্য। তো প্রথমে ভাতটা করে নিলাম, করে নিয়ে তারপরে দেখো এই যে সমস্তটাই রেডি করে নিয়েছিলাম, কারণ গুছিয়ে না নিলে না রান্নাটা তাড়াতাড়ি করা যায় না। আর দেখো আজকে সিম্পলি রান্নাবান্না করি আমি, দেখতেই পারো তোমরা। তো আমার মানে মামামের বাবাও কোনো ঝামেলা করে না, আর মামাম হচ্ছে, মামাম ঝামেলা করবে কি, মামাম তো মানে ওই ঠাম্মিদের সাথেও খেয়ে নেয় কখনো কখনো, তাই আর মামামের কোনো ঝামেলা নেই। তো এখন দেখো আমি বড়ার তরকারি করবো বলে যে বড়াটা মানে মাখিয়ে রাখছিলাম না, ওটা দিয়ে বড়াগুলো ভেজে নিলাম, নিয়ে তারপরে যে দেখো মশলাগুলো কষাতে দিয়ে দিলাম, কষাতে দিয়ে তারপরে আলুটাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেখো এই যে নিচে বসে এখন বেগুন পোড়াটা মেখে নিচ্ছি আর কি, বেগুন ভর্তা করব যেটা। এটা হচ্ছে দিদি উনানে ভাত করেছিল, তো তাই বেগুনটা মানে পুড়ে দিয়েছিল ওখানেই, উনুনেই। তো উনানে যখন পুড়ে দিয়েছিল তাই এনে দিয়ে বললো, বোনু তুমি মেখে দাও। তো এই যে সেজন্য আমি এখন মেখে দিলাম। তো দেখো এখন এই যে মাখিয়ে আমার জন্য রেখে দিলাম, আমাদের জন্য, আর হচ্ছে দিদিকেও দিয়ে দিলাম। তো এখন আমার রান্না বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেল। তো এখন কমপ্লিট হওয়ার পরে এখন দেখো গ্যাস ট্যাসগুলো আমি মুছে নিচ্ছি, একেবারে মুছে টুছে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটাও যা মুছে নেব একটু। তো রান্না করলাম, জল টল পড়েছে, তাই একটু মুছে নিতে হবে। সকালে একবার মোছা হয়েছে, তাও আরেকবার মুছতে হবে। তো দেখো এই যে আবার মুছে নিচ্ছি, নিচটা অতটা নোংরা হয়নি, কিন্তু এই যে মানে সবজি টবজি ধোয়াধুয়ি করলাম, চাল ধরলাম, তো একটু হলেও তো জল পড়ে না, তাই একটু মুছে নিতে হয়। তো তারপরে বাসন টাসনগুলো দেখো নিয়ে এখন চলে আসছি কলপাড়ে। তাই যে এখন কলপাড়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, বাসনগুলো ধুয়ে টুয়ে তারপরে নিজের একটু কাজ আছে সেটা করব। খাওয়া দাওয়াটা একটু পরেই হবে, কারণ এখনও মামার বাবা খেতে আসেনি, তো সময় হয়নি আজকে সকালে। তাড়াতাড়ি ওই চা খেয়েই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, যার জন্য রান্নাবান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে গেছে। আর সকালে ঘরের সমস্ত যেহেতু কাজ বাজ করে নেই বাসি কাজের সাথেই, তো সেজন্য আর সকাল ঘরের কাজ বাজও থাকে না আমার। রান্নাটা হয়ে গেলে আর ঘরের কোনো কাজ থাকে না, আবার বিকেলে থাকে। তো দেখো এখানে আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেল, এখন আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে চলে যাব বাসনগুলো নিয়ে ঘরে, আর জায়গা মতো গুছিয়ে রাখবো। তো দেখো আমার বাসনগুলো গোছানোও হয়ে গেছে, আর গোছানো হয়নি মানে ধোয়া হয়ে গেছে, আর এখন আমি গুছিয়েও নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে এখন যেহেতু খেতে আসার সময় হয়নি, তাই ভাবলাম বসে থেকে তো লাভ নেই, নিজের কাজটা একটু আগিয়ে রাখা ভালো, নাহলে পরে না দেরি হয়ে যাবে। তাই এখন ভাবছি যে নিজের কাজগুলো এখন একটু সেরে নিই। এটা তো আমার পার্সোনাল কাজ না, এটা তো আর ফেলে রাখলে হবে না, এটা আমাকে করতেই হবে যখনই করি না কেন। তাই যখনই ফাঁকা পাই আমি বসে পড়ি এই কাজটা করার জন্য। আর যে দেখো এখন আমি সময় যখন একটু আছে হাতে, ওটুক সময় বসে না থেকে যে করে নিই। তারপরে এর ফাঁকেই মামামের বাবা খেতে চলে আসবে, তারপরে আবার আমি খেতেও দিতে চলে যাব। আর দেখো না ঠান্ডাটা যেন আবার সেই আগের মতন ঝাঁকিয়ে পড়েছে। কিছুদিন ঠান্ডাটা চলে গেছিলো,
তো আবার যেহেতু ঠান্ডা ঠান্ডা, দেখো আমি সোয়েটারটা খুলিনি, সারাদিন স্নান করে যে পরেছি আর খুলিনি। তার ফাঁকে দেখতে পারলে আমি উঠে গেলাম, তখন হচ্ছে মামামের বাবা চলে এসেছিলো খেতে। তো তাই মামামের বাবাকে দিলাম এবং আমিও খেয়ে নিলাম। কারণ কী বলো তো, একসাথে খাওয়াটা সেরে নিলে পরে কী হয়, একা একা না খেতে ইচ্ছে করে না। আর মামাম যেহেতু ওর জেঠি ঘরে গিয়ে খেয়ে নিল, তাই আর এই যে এখন আমি এখানেই আর কি একা খাবো না, তাই আর কি মামার বাবার সাথে খেয়ে নিলাম মামার বাবাকে দিয়ে। তো তারপরে দেখো খেয়ে দিয়ে বসছিলাম সেলাইটা করতে। তো দেখো এখন কমপ্লিটও হয়ে গেল। তো এই যে সেলাইগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলো নিয়ে দিয়ে আসবো, মানে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে দিয়ে আসবো। দিয়ে এসে তারপরে মানে বিকেলের কাজ বাজগুলো করবো, করে আবার মামাকে টিউশনিও দিতে যাব। তো আবার গুছিয়ে নিই আর তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু মানে পাশে থেকো সবাই। তো দেখো এই যে এখন একে একে আমি সমস্তটা গুছিয়ে নিচ্ছি। দেখো এখন আমি সমস্তটা গুছিয়ে ঘরটরগুলো ঝাড়ু টাড়ু দিয়ে এখন চলে আসলাম ছাদে। যে সকালে জামা কাপড়গুলো ধুয়েছিলাম তো শুকিয়ে গেছে, তো সেগুলো নিয়ে চলে যাচ্ছি রুমে। আর এগুলো এখন আর গোছানো হবে না, কারণ মামাকে টিউশনি দিতে যাওয়ার সময় হয়ে এসছে। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে আসলাম। তো সারাদিন তো কাজকর্ম করছিলাম, তো ক্যামেরার সামনে আসার সময় হয়নি। তো এই যে এখন আসলাম, তো এখন দেখো একটু রেডিও হয়ে নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে। তো এখন যাব হচ্ছে মামামকে টিউশনি দিতে। এই দেখো মামামও আমার পাশে বসে আছে রেডি হয়ে টিউশনিতে যাবে বলে। তো চলো এখন টিউশনিতে দিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো আমি এখন মামামকে টিউশনিতে দিয়ে চলে আসলাম। তো এসে যেখানে মামাম যেহেতু একটু দুপুরে ঘুমিয়েছিল, স্কুল যেহেতু নাই তো দুপুরে একটু ঘুমাতে বলি, তো ঘুমিয়েছিল। তাই যে এই মানে বেলাপোশটা নিয়ে ঘুমিয়েছিল, তো তাই ওটা অগোছালোই ছিল, ওটা গুছানো হয়নি। তো সেটা আগে গুছিয়ে নিলাম, বিছানার মধ্যে পড়ে থাকলে তো ভালো লাগে না দেখতে। তাই গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে এখন যে জামাকাপড়গুলো তো তখন এনে রেখেই চলে গেছিলাম, গোছানো হয়নি। তো সেগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। তারপরে চলে যাব চা খেতে। তো দেখো এই যে দিদিটা চা বানিয়েছে, আর এই যে মা, আমরা সবাই মিলে একসাথে চাটা গল্প করতে করতে কিনে। আর ওই যে বুনুখানে হাসছে। তো এখানে দেখো সবাই মিলে গল্প করতে করতে চা খাচ্ছি। মাও কি কি জানি বলছিল, এই যে এখানে একটা ভাগ্নি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।